সো এখন আমরা আলোচনা করব এক্সপোনেনশিয়াল এবং লগারিদম ফাংশন নিয়ে। তো এক্সপোনেনশিয়াল ফাংশন সেটা নিয়ে আগে ফার্স্টে আলোচনা করি। এক্সপোনেনশিয়াল ফাংশন এক্সপোনেনশিয়াল ফাংশন কি সেটা একবারে দেখি আমরা। ধরো এফ এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। এটা তখন একটা এক্সপোনেনশিয়াল ফাংশন হবে যখন এর মান নট ইকুয়াল টু 1 এবং এর মান ইজ গ্রেটার দ্যান 0। তো এটা হলো কন্ডিশন এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে যখন আমরা এটাকে ডিফাইন করব। তো এটার ডোমেন এবং রেঞ্জ কীভাবে বের করবো সেটা আমরা দেখছি। তো ফার্স্টে আমরা দেখি এই ফাংশনটাতে বিভিন্ন ভ্যালু পুট করে দেখব যে এটা মানে রিয়াল মান কতটি পাওয়া যায়, কতগুলো পাওয়া যায়। তো আমরা ধরি একটা এক্সপোনেনশিয়াল ফাংশন টু টু দি পাওয়ার এক্স, হ্যাঁ। তো এক্সের ভ্যালু আমি যে কোনো কিছুই বসাতে পারি, -1, -2, 0, তারপরে 1, 3, 1/4, যে কোনো একটা সংখ্যা আমরা বসাতে পারি। তো আমরা যদি টু টু দি পাওয়ার 2 করি তখন কী পাচ্ছি আমরা 4 পাচ্ছি। টু টু দি পাওয়ার -2 যদি করি, হ্যাঁ, তখন আমরা কী পাচ্ছি 1/4 পাচ্ছি। আবার টু টু দি পাওয়ার যদি আমরা করি টু টু দি পাওয়ার 5 যদি করি তখন আমরা কি ভ্যালু পাচ্ছি, একটা ভ্যালু পাবো 32। তো এভাবে আমরা বিভিন্ন ফাংশনের ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি সেটা হলো আমরা এক্সের মান যে কোনো মানই বসাই না কেন, মাইনাস মান বসাই কিংবা পজিটিভ মান বসাই কিংবা আমরা শূন্য যদি বসাই তখন আমরা কি একটা ভ্যালু পাচ্ছি, হ্যাঁ। তো যে ভ্যালুগুলো পাচ্ছি সেগুলো কি সবই পজিটিভ পাচ্ছি, আমরা কোনো নেগেটিভ ভ্যালু পাচ্ছি না। তো আমরা যদি এখন ডোমেনের কথা চিন্তা করি তো ডোমেন কি হবে, সকল পজিটিভ নাম্বার বা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। কারণ কি এখানে আমরা যে কোনো মান দিলে আমরা একটা ভ্যালু পাচ্ছি। এখন আমরা যদি রেঞ্জের কথা চিন্তা করি, রেঞ্জের কথা দেখতে গেলে দেখা যাচ্ছে কি এখানে আমরা সবই পজিটিভ ভ্যালু পাচ্ছি, যেই মানই বসাই না কেন পজিটিভ ভ্যালু পাচ্ছি। তো পজিটিভ ভ্যালু যদি পাই তাহলে আমরা রেঞ্জ কি বসাতে পারি, রেঞ্জের মান সর্বদাই পজিটিভ হবে। তাহলে নেগেটিভ, তখন আমরা নেগেটিভ ইনফিনিটি পাবো না। কারণ কি এক্সের মান আমরা যেই মানই বসাই না কেন সেটার জন্য আমরা পজিটিভ ভ্যালু পাচ্ছি। তো এখানে আমাদের জিরো থেকে +ইনফিনিটি পর্যন্ত হবে এবং এটা ওপেন হবে, এটা ফার্স্ট ব্র্যাকেটে থাকবে। কারণ 0 থেকে যত মান আমরা নেব ততগুলো মানের জন্য, মনে করো আমরা রেঞ্জের মানে ডোমেনের যতগুলো মান নেব ততগুলো মানের জন্য আমরা পজিটিভ ভ্যালু পাচ্ছি, যেটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হবে। তো এখন আমরা যদি গ্রাফ নিয়ে আলোচনা করি এটার, তো এক্সপোনেনশিয়াল ফাংশনের গ্রাফ সবসময় এরকম হয় অনেকটা। তো এটা যদি আমরা একটা ফাংশন ধরি, ধরো এ টু দি পাওয়ার এক্স, তো এটা মনে করো একটা ইনক্রিজিং গ্রাফ হবে। কারণ কি এখানে আমরা এর ভ্যালু একের থেকে বড় নিচ্ছি, যখন আমরা এর ভ্যালু একের থেকে বড় নিব তখন সেটা এরকম একটা ফাংশন হবে। আবার যখন আমরা এর ভ্যালু একের থেকে ছোটো নেব তখন ফাংশনটা অনেকটা এরকম আসবে। এটা হলো গ্রাফ। যখন আমরা এর ভ্যালু একের থেকে ছোটো এবং 0 থেকে বড় নিতে হবে, কারণ আমরা জানি কি এ তখনই ডিফাইন্ড হবে যখন 0 থেকে বড় হবে, তখনটা এক্সপোনেনশিয়াল ফাংশন ডিফাইন হবে। তো আমরা এখানে কী পাচ্ছি যে এখানে 0 থেকে বড় এবং 1 থেকে ছোটো হলে এই ফাংশনটা এরকম হবে, ডিক্রিজিং ফাংশন। তাহলে আমরা এরকম একটা ফাংশন যদি আমরা নিয়ে আলোচনা করি, ধরো এটা একটা f(x) = 2 টু দি পাওয়ার x, হ্যাঁ। আর এটা ধরি আমরা f(x) = ½ x। এখানে এর ভ্যালু কি আমাদের একের থেকে ছোট। তো এখন যদি মনে করো আমরা এক্সের মান যদি আমরা ইনফিনিটি নিই, হ্যাঁ, যদি আমরা এক্সের মান ইনফিনিটি নিই তখন আমরা দেখছি কি হ্যাঁ 2 এর ভ্যালু তখন কি ইনফিনিটি হচ্ছে, পজিটিভ ইনফিনিটি। এখন আমরা দেখতে পাচ্ছি কি এখানে পজিটিভ ইনফিনিটি দিকে যাচ্ছে, হ্যাঁ। এই যে এক্সের ভ্যালু যত আমরা ইনফিনিটির দিকে যাচ্ছি ওয়াইয়ের ভ্যালু তত ইনফিনিটির দিকে যাচ্ছে। তো এখানে আমরা তাহলে পজিটিভ ইনফিনিটি পাচ্ছি, হ্যাঁ। আবার এখানে যদি আমরা দেখি, এখানে যদি আমরা এক্সের ভ্যালু ইনফিনিটি নিই
তখন আমরা কি পাচ্ছি, তখন আমরা পাচ্ছি কি যে তখন আমরা জিরো পাচ্ছি, পজিটিভ জিরো। তখন আমরা এই যে এখানে আমরা যদি দেখি, দেখো যে এক্সের ভ্যালু আমরা যত ইনফিনিটির দিকে যাচ্ছি তখন কি এটা জিরোর দিকে কাছাকাছি আসছে, জিরোর কাছাকাছি আসছে, হ্যাঁ, পজিটিভ জিরোর দিকে কাছাকাছি আসছে। আবার এক্সের আবার যদি আমরা মাইনাস ইনফিনিটি যখন নিচ্ছি আমরা এক্ষেত্রে মাইনাস ইনফিনিটি নিলে দেখছি কি আমাদের ইনফিনিটি আসছে। দেখো এখানে দেখো মাইনাসের ক্ষেত্রে আমাদের কি ইনফিনিটি পাচ্ছে ইনফিনিটির দিকে, সেরকম এখানেও যদি আমরা যদি মাইনাস ইনফিনিটি নিই তখন আমরা কি পাচ্ছি, তখন আমরা জিরো পাচ্ছি। তো এখানেও যখন দেখছি আমরা যদি মাইনাস ইনফিনিটির দিকে যাই, এক্সের ভ্যালু যদি মাইনাস ইনফিনিটির দিকে যায় তখন আমরা কি মাইনাস জিরোর দিকে যাচ্ছি। তো এইভাবে একটা এক্সপোনেনশিয়াল ফাংশনের ডোমেন, রেঞ্জ এবং গ্রাফ সম্পর্কে আমরা জানতে পারি। তো এইভাবে একটা এক্সপোনেনশিয়াল ফাংশনে যদি আমরা একের থেকে ছোটো নিই এর মান, তখন সেটা ইনক্রিজিং হয় এরকম, এবং যখন আমরা জিরোর থেকে বড় নিই এবং একের থেকে ছোটো নিই তখন এই ফাংশনটা এরকম ডিক্রিজিং হয়। তো এটা হলো এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে। এখন আমরা আলোচনা করব লগারিদম ফাংশনের ক্ষেত্রে। তো লগারিদম ফাংশনের ক্ষেত্রে যদি আলোচনা করি, তো ফার্স্ট অফ অল একটা আমরা কি লগারিদম একটা ফাংশন নিই, এফ অফ এক্স ইজ ইকাল টু লগ এ টু দি পাওয়ার এক্স। আমরা এই একে কী করব, বেস ধরব, আর এক্সকে করব কি আর্গুমেন্ট। আর আমরা জানি বেস কখনো এক হয় না এবং বেজের মান সবসময় জিরোর থেকে বড় হয়। তেমন এক্সের ভ্যালু কখনো এক্সের ভ্যালু অলওয়েজ জিরোর থেকে বড় হবে, তখনই কিন্তু এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে। তো আমরা এই কন্ডিশনগুলো পাচ্ছি লগারিদম ফাংশনের ক্ষেত্রে। তো এখন যদি আমরা এটা ডোমেন রেঞ্জ বের করতে চাই, ফার্স্টে আমরা কিছু ভ্যালু নিয়ে দেখি এটা কি আসে। তো লগ আমরা যখন বেস ধরলাম 2, যখন আমরা 8 ধরি তখন আমরা কী পাচ্ছি, 3 পাচ্ছি। আবার যখন লগের মান 2 1/4 দেখছি, হ্যাঁ, তখন আমরা কী পাচ্ছি, 1/4, তখন আমরা -2 পাচ্ছি। কারণ কি 2 এর ভ্যালু যদি আমরা -2 করি, 1/2 স্কোয়ার ইকুয়াল টু 4, তখনটা কি আমরা এই 2 পাচ্ছি। এটা হলো লগারিদমের মনে করো সিস্টেম। তো দেখো এখানে আমরা মনে করো 2 এর উপর যদি 3 দিই তখনটাই কিন্তু 8 পাচ্ছি, মানে 2 এর মাথার উপরে যত মানে 2 এর মাথার উপরে যত আছে সেটি কত দিলে হলো 8 হবে, বা হলো সেই সংখ্যাটা হবে। 2 এর মাথার উপরে যেটা আছে সেটা কত দিলে ওই 2 এর মাথার উপরে যে সংখ্যাটা আছে সেটা হবে। সেটা আমরা এভাবে বের করছি, হ্যাঁ। তো এরকম মনে করো লগ 2, এখানে যদি আমরা 1 দিই তখন আমরা কি 0 পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে রেঞ্জের যে ভ্যালুগুলো আসছে, রেঞ্জের মনে করো আমরা যে ফাংশনের ভিতরে যে মানগুলো বসে যেটা পাই সেটা হলো কি রেঞ্জ। রেঞ্জের যে ভ্যালুগুলো আছে সেগুলো কি সব সংখ্যায় আসছে, 0 আসছে, -2 আসছে, 3 আসছে, মানে পজিটিভ, নেগেটিভ, 0 সবই আসছে। তো আমাদের রেঞ্জ কি হবে তাহলে, এখানে রেঞ্জ হবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। তো এটা হলো রেঞ্জের ক্ষেত্রে। এখন আমরা যদি ডোমেন বের করতে যাই, ডোমেন আমরা কি দেখছি, ডোমেন কিন্তু আমাদের সবসময় পজিটিভ নাম্বার আছে, নেগেটিভ নাম্বার হচ্ছে না, কিন্তু আমরা যে সংখ্যায় নিচ্ছি কিন্তু পজিটিভ নাম্বার আছে। তো অবশ্যই ডোমেনের মান 0 থেকে বড় হতে হবে। তো আমরা ওপেনলি লিখতে পারি 0 থেকে ইনফিনিটি, কারণ কি নেগেটিভ ভ্যালু আসবে না, তো নেগেটিভ ইনফিনিটি হবে না এই জায়গা। ডোমেনের মান সবসময় 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হবে। ডোমেন কি, আমরা এক্সের মান, তো এক্সের মান আমরা কি দেখছি, এগুলো সবই পজিটিভ দেখছি, তো অবশ্যই পজিটিভ নাম্বার হবে ডোমেনের ভ্যালু। তো তারপরে আমরা এটার গ্রাফ নিয়ে আলোচনা করি। এখন যদি গ্রাফ নিয়ে আলোচনা করি, তো লগারিদম ফাংশনের গ্রাফ সবসময় এরকম হয়। তো লগারিদম ফাংশনে এখানে আমরা দেখতে পাচ্ছি কি এটা একটা ইনক্রিজিং গ্রাফ, যখন আমাদের এর ভ্যালু 1-এর থেকে বড় হবে। আর আরেকটা যদি ফাংশন নিই যেটার ভ্যালু এর ভ্যালু হলো 1 থেকে শুরু, তখন আমাদের এই ফাংশনটা এরকম আসবে অনেকটা। তো এটা কি হচ্ছে, 0 থেকে বড় এবং 1-এর থেকে ছোট, কারণ আমরা জানি কি অবশ্যই 0 থেকে বড় হতে হবে এর ভ্যালু। তো আমরা এখানে এভাবে পাচ্ছি। তো এখন আমরা যদি এখানে ছেদ বিন্দু আলোচনা করি, এখানে যে বিন্দুতে ছেদ করছে সেটা হলো, আমরা যদি লগের ভ্যালু যদি আমরা যদি 0 পেতে চাই, হ্যাঁ, তখন কি আমাদের 1 আনতে হবে। এই যে এখানে কি লগের ভ্যালু যখন আমরা 0 পাচ্ছি তখন কি আমরা 1 পাচ্ছি,
মানে তখন এক্সের মান কি 1 হচ্ছে, তো এখানে কি এক্সের মান 1 হবে, তখনই 0 হবে। এখানেও সেম। তো এটা হলো আমরা লগের ক্ষেত্রে গ্রাফ এবং ডোমেন রেঞ্জ বের করতে পারছি এইভাবে। আর এই ফাংশনটার ক্ষেত্রে আমরা যদি দেখি, এই ফাংশনটার ধরে আমরা যদি ছেদ বিন্দু যদি বের করতে চাই এই ফাংশন এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে, তখন আমাদের কি হচ্ছে, এখানে কি এক্সের ভ্যালু 0, তো এক্সের ভ্যালু কখন 0 হবে, যখন এটার মান 1 হবে, রেঞ্জের ভ্যালু 1 হবে, তখন আমরা এখানে লিখতে পারি ছেদ বিন্দু 0,1। তো এভাবে আমরা লগারিদম ফাংশন এবং এক্সপোনেনশিয়াল ফাংশনের গ্রাফ এবং ডোমেন রেঞ্জ সম্পর্কে জানতে পারি।